একজন গরিব রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে যখন ওই ভদ্রলোকের গন্তব্যে পৌঁছাইয়া ভদ্রলোককে বলল, স্যার ভাড়া তো 40 টাকা, আপনি আমাকে 10টা টাকা বাড়িয়ে 50 টাকা দেন, আমি গরিব মানুষ। একথা শোনার সাথে সাথে ভদ্রলোক রাগে ক্ষোভে ফুলে গিয়ে ওই রিক্সাওয়ালাকে একটা চর বসিয়ে দিল এবং বলল, ছোট লোক, তোর ভাড়া 30 টাকা, ধর 30 টাকা নেই। অর্থাৎ যে 40 টাকা লেজ্জ ভাড়া ছিল তার থেকেও 10 টাকা কমিয়ে সে 30 টাকা দিল। এরপরে রিক্সাওয়ালা দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে কান্না করতে করতে চলে গেল। আর ভদ্রলোক পাশেই একটা নামি দামি রেস্টুরেন্ট ছিল, সেটার ভিতরে ঢুকে পড়লো। সেটার ভিতরে ঢুকে ওয়েটারকে ডেকে খাবার চাইলো এবং ওয়েটার তাকে সুন্দর মতো খাবার পরিবেশন করলো। শেষ পর্যন্ত তার 950 টাকা বিল হইল খাবারে এবং ওয়েটার বলল যে আপনার বিল 950 টাকা হয়েছে। সাথে সাথে 1000 টাকার একটা নোট বাইর করে দিছে এবং বলছে 950 টাকা আর 50 টাকা তোমার জন্য টিপস, তোমাকে উপহার দিলাম। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ? সে অনেক মানবিকতা দেখাইছে, তাই না? 950 টাকা বিল হইলো, সে 1000 টাকা দিল, অর্থাৎ এখানে ওই ওয়েটারকে কর্মচারীকে 50 টাকা উপহার দিল, তাই না? আচ্ছা, এখানে কি আপনার বিবেক কিছু বলে? তাহলে শোনেন, যেই ওয়েটারকে মানবিকতা দেখিয়ে ওখানে 10-15 মিনিট খাবার খেয়ে 50 টাকা বের করে দিয়ে দিল, সেই ওয়েটারের সেই কর্মচারী কিন্তু নির্ধারিত একটা বেতন আছে, ওই হোটেল মালিক তাকে বেতন দেয় এবং সে কিন্তু অতটা পরিশ্রমও করে না। যেই পরিশ্রমটা রিক্সাওয়ালা করেছিল, সে আপনার মাথার ঘাম পায়ে ফেলে পায়ে চালিয়ে রিক্সা নিয়ে তাকে গন্তব্যে পৌঁছে 50টা টাকা ভাড়া চাইছে, অর্থাৎ 40 টাকা তার ন্যায্য ভাড়া, এখানে 10 টাকা বেশি চাইছে। একজন গরিব রিক্সাওয়ালা তাকে 10টা টাকা বেশি দিতে পারে না, গরিব রিক্সাওয়ালাকে 10টা টাকা বেশি দিতে পারে না। এখানে খাবার খেয়ে 10-15 মিনিটের মাথায় একজন বেতনভুক্ত কর্মচারীকে ওয়েটারকে তারা ফুডানকি দেখাইয়া 50 টাকা মিনিটের ভিতরে বাইর করে দিল, 50 টাকা বেশি দিয়ে দিল। এখানে ফুডানকি দেখাইছে এবং তাকে প্রশ্ন করার পর সে বলছে যে এইটাই নাকি নিয়ম বা এইটা নাকি যুগ যুগ ধরে চলে আসছে, এইটাই নিয়ম। একটা সম্পূর্ণ অনিয়মকে নিয়ম বানিয়ে এইটাই সমাজে প্রেজেন্ট করতেছে, এরকমই হচ্ছে সমাজে। আমার প্রশ্ন এখানে এইটাই, মানুষ কতটা বিবেক শূন্য হলে দিনের পর দিন এভাবে সমাজের ভিতরে একটা অনিয়মকে নিয়ম বানিয়ে চালিয়ে যাইতে পারে, কেউ প্রতিবাদও করে না। আর কতটা দৃষ্টিহীন হলে এই ধরনের গরিব লোকদেরকে দিনের পর দিন তাদের অসহায়তা তাদের চোখে পড়ে না এবং এই গরিব মানুষদেরকে অত্যাচার করে, তাদের ন্যায্য পাওনাটাও দেয় না তথাকথিত এই ভদ্রলোকরা। যাই হোক দর্শক, প্রতিবাদ করতে হবে সকলের। ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।